আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্য নতুন কিছু আপডেট তথ্য নিয়ে চলে এসেছি। আপনারা সকলেই জানেন, ইন্ডিয়ান ভিসা কিন্তু এখন খুব একটা বেশি হচ্ছে না। আর যেগুলা হচ্ছে, সেগুলাও কিন্তু বেশিরভাগ সময়েই অনেকগুলা টাকা খরচ করতে হচ্ছে। অথবা আপনার যদি কোনোভাবে একটা ডেট ম্যানেজ করে জমা করতে পারেন, সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট দেখাতে পারলে ভিসা হয়ে যাচ্ছে। আবার অনেকে ভিসা পাচ্ছে, অরিজিনাল ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা ডেট পাচ্ছে না। কিছু ব্যক্তি কোনোভাবে অরিজিনাল ডকুমেন্ট ম্যানেজ করে হাই কমিশনে জমা দিয়ে আসলে তাদের ভিসা হয়ে যাচ্ছে। আসলে এমন একটা হযবরল অবস্থা হয়ে গেছে। তো সাধারণ কোনো ব্যক্তি ইচ্ছা করলেই এখন ভিসা পাবে না, এটা মোটামুটি নিশ্চিত। তো আপনারা যারা এই মুহূর্তে ভিসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিও। যাদের অরিজিনাল মেডিকেলের ডকুমেন্ট আছে, তারা তো কোনোভাবে জমা করাতে পারলে 100% আপনারা ভিসা পাবেন। কিন্তু যারা এই মুহূর্তে কোনো ভিসা পাওয়ার পরিবেশে নেই, অর্থাৎ তাদের কোনো ডকুমেন্ট নেই অথবা ভিসা করার মতো কোনো সাপোর্টিং ডকুমেন্ট যা লাগবে সেগুলা করার ব্যবস্থা নেই, তারা কিন্তু এই মুহূর্তে ভিসা পাবে না। তো যাদের অরিজিনাল মেডিকেলের ডকুমেন্ট আছে, হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আছে এবং আপনার সঙ্গে অবশ্যই অ্যাটেন্ডেন্স যেতে হবে এবং আপনার যদি সিরিয়াস পেশেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা আপনি পেতে পারেন। এতে তেমন কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনি একটি ডেট নিয়ে, যেহেতু এখন ডেটের সংখ্যা খুব একটা নেই, এক্ষেত্রে আপনি যেকোনো মাধ্যম দিয়ে হোক আর নিজে চেষ্টা করে হোক একটি ডেট নিবেন। ডেট নেওয়ার পরে হাই কমিশনে জমা দিতে পারেন অথবা ডেট নেওয়া অনুযায়ী নির্দিষ্ট আইভ্যাক্স সেন্টারে যেয়ে জমা দিবেন। এক্ষেত্রে ভিসা হওয়ার একটি সম্ভাবনা থাকে। তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, অরিজিনাল ডকুমেন্ট হতে হবে। কারণ অরিজিনাল ডকুমেন্ট না হলে কোনোভাবে আপনি ভিসা করতে পারবেন না এই মুহূর্তে। কারণ ভিসা এখন খুবই সমস্যা করতেছে এবং ইমিগ্রেশনেও একটি বড় সমস্যা হয়। যাদের অরিজিনাল ডকুমেন্ট থাকে না, তাদের ইমিগ্রেশনও আটকে দেয় এবং যাদের ইমিগ্রেশন পার করে কোনোভাবে ইন্ডিয়া চলে যাওয়ার পরিবেশও হয়ে যায়, পরবর্তীতে যখন বাংলাদেশে ঢোকার চেষ্টা করে, তখন তাদের অনেকেরই সমস্যা হয় এবং এরকম অনেকেরই হয়েছে যে তাদের ফাইন দিয়ে কমপ্লিট করে তারপরে তারা দেশে ঢুকতে পেরেছে। আর যারা ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছেন না বিধায় মেডিকেল করছেন, তাদের একটা বিষয় মাথায় রাখতে বলব, সবসময় যে ডকুমেন্টগুলো আপনি ফাইল জমা দেওয়ার সময় হাই কমিশন বা আইভ্যাক্স সেন্টারে জমা দিবেন, সেই সেম ডকুমেন্টের একটা কপি নিজের কাছে রাখবেন, যাতে করে ইমিগ্রেশনে সেটা আপনি দেখাতে পারেন। এবং ইন্ডিয়াতে আপনি যেখানে হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন অথবা আপনি থাকার জন্য যেখানে বুকিং দিয়েছেন, হোস্টেল অথবা হোটেল বা বাড়ি যেটাই হোক না কেন, সেগুলোর প্রপার ডকুমেন্ট কাছে রাখবেন এবং ডকুমেন্ট কিভাবে আপনি পেশ করবেন এইগুলা একটু মনে সাজিয়ে নিবেন যে আমি এটা জিজ্ঞাসা করলে এভাবে বলব। তাহলে পরে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।